আজ নিয়ে চলে এলাম বন্ধুরা তেলাপিয়া মাছ দিয়ে কচুরলতি। এর আগে আমরা চিংড়ি মাছ দিয়ে কচুরলতি খেয়েছি, কিন্তু তার থেকেও তেলাপিয়া মাছ দিয়ে কচুরলতি খেতে খুবই টেস্টি হয়। আর এটা কতটা সুন্দর হয়, আর একবার করে তোমরা অন্তত দেখো আর এইভাবে করে বানিও। তো এইভাবে বানাতে গেলে আমার রেসিপিটা কিভাবে আমি বানিয়েছি পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবী লাইফস্টাইল। আমি পুরবী তোমাদের কাছে এক দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আমার রান্নাঘরে আমার সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের আমি তোমাদেরকে দেখতে পেয়েছো, এগুলো কি চিনতে পেরেছো, এগুলো হচ্ছে কচুরলতি। কচুরলতিগুলো ভাপাতে দিয়ে দেব। কচুরলতিটাকে আমি অল্প একটু হলুদ, পরিমাণ মতো লবণটা দেবে, লবণ দিয়ে এটাকে আমি ভাপিয়ে নেব। এবারে মাছগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে মাছের গায়ে যেন পুরো ভালো করে মাখানো হয়ে যায়, এইভাবে আমি প্রত্যেকটা মাছ মাখিয়ে নিই। এইভাবে আমি মাছগুলো নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এদিকে সর্ষে তেলটা দিয়ে দিলাম, কড়াইটা পুরোপুরি গরম হয়ে গেছে। এবারে আমি একে একে মাছগুলো দিয়ে দেব। এবারে আমি কড়াইতে একটু পরিমাণ হলুদ আর একটু পরিমাণ নুন দিয়ে দেবো, মাছগুলো যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। এবার কড়াইয়ের গায়ে আমি তেলটা ভালো করে বুলিয়ে নেব, মাখিয়ে নেব। আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেবো, একটা একটা করে ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে উঠিয়ে নেব। এরকম করে এক এক করে প্রতিটা মাছ আমি ভেজে নেব। মাছটাকে ভেজে আমি তুলে নিয়েছি, 3 পিস মাছ। এবারে আমি কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এবারে আমি কড়াইয়ের মধ্যে 1 টিস্পুন গোটা জিরে দিলাম। জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এই তেলাপিয়া মাছ কচুরলতি দিয়ে করে একবার অন্তত খেয়ে দেখো, তারপরে দেখবে বারবার খেতে এটা চাইবে। এখানে ঝালের জন্য কতগুলো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে এখানে ভালো করে ভাজতে হবে, গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে, তবে এই কচুরলতিটায় টেস্ট আসবে। পেঁয়াজটা আমার সুন্দর করে ভেজে নিয়েছি, দেখো খুব সুন্দর করে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখানে যতটা পেঁয়াজ ভাজা হবে এই তরকারির টেস্টটা ততখানিই বাড়বে। এবারে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তোমরা তো চিংড়ি মাছ দিয়ে কচুরলতি খেয়েছো, এইটা একবার অন্তত করে খেয়ে দেখো। এই সময় আমি কতগুলো মশলা দিয়ে দেব। 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে লো হিটে ভালো করে এটাকে কষতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। পারলে এখানে আমি অল্প পরিমাণ একটু জল মিক্সড করে মশলাটা কষে নেব। মশলাটা আমি 5 মিনিট লো হিটে সুন্দর করে কষে নিয়েছি। দেখতে পেয়েছো কতটা সুন্দর হয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি মাছগুলো এর মধ্যে একে একে দিয়ে দেব। মাছটাও এর সঙ্গে আমি এপিট ওপিট করে ভালো করে কষে নেব। এই রান্নাটা এতটাই সুন্দর হয় কি বলবো তোমাদের, তোমরা না করে খেলে বুঝতে পারবে না কতটা সুন্দর হয়।
আমার কড়াটা ছোট হয়ে গেছে মাছগুলোর পরিমাণে। তো এবারে আমি কচুরলতিটা এর ওপর দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, আমার মাছটা আমি পুরো এপিড ওপিড করে পুরো কচুরলতির সঙ্গে 5 মিনিট ধরে কষে নিয়েছি। তোমাদেরকে সেটা আমি দেখাতে পারিনি। দেখেছো কতটা সুন্দর হয়েছে। এইভাবে করলে এই রান্নাটা খুবই টেস্টি হয়। একবার অন্তত করে তোমরা খেয়ে দেখো, আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবারে আমি আমার সার্ভিং প্লেটের মধ্যে একটা একটা করে নামিয়ে নেব। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আমার এই রেসিপির ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছে যেতে পারে। তো আজ এই পর্যন্ত। আমার ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা দেখছো, বন্ধুরা যদি আমার এই রেসিপিগুলো তোমাদের কোনো অংশ মন ছুঁয়ে যায়, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটিকে ফলো করে দিও।